হযরত মুসা আলাইহিস সালাম এর যুগে দীর্ঘ সময় ধরে বৃষ্টি বন্ধ ছিল। প্রচন্ড গরমে মানুষ কষ্টে ছিল। এক সময় তার উম্মতরা এসে বলল, হে নবী, আল্লাহর কাছে দোয়া করো যাতে তিনি আমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন। এই গরম আর সহ্য হচ্ছে না। হযরত মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে ইস্তিসকার নামাজ আদায় করলেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমরা তো বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি তো রোদের তাপ আরো বাড়িয়ে দিলে। আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, এই জামাতে এমন একজন ব্যক্তি আছে যে টানা 40 বছর ধরে আমার অবাধ্যতা করে আসছে। সে একদিনের জন্য আমার আদেশ মানেননি, তার কারণেই আমি বৃষ্টি বন্ধ রেখেছি। হযরত মুসা আলাইহিস সালাম তখন জামাতের দিকে তাকিয়ে বললেন, যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করে এসেছে সে যেন এই জামাত থেকে বের হয়ে যায়। তখন সেই অপরিচিত পাপী ব্যক্তি চিন্তায় পড়ে গেল। সে ভাবলো, এখন যদি সবার সামনে বেরিয়ে যায় তাহলে আমি লজ্জিত হব, আর যদি থেকে যায় তাহলে বৃষ্টি আসবে না। নিজের সম্মান রক্ষার তাগিদে সে অন্তরে আল্লাহর দরবারে গভীরভাবে কান্না করে বলল, হে আল্লাহ, তুমি 40 বছর আমার পাপ গোপন রেখেছো, আজ তুমি কি আমাকে সবার সামনে লজ্জিত করবে? আমি তাওবা করেছি, আমাকে ক্ষমা করে দাও। এই তাওবার সাথে সাথে একদিকে তার দোয়া শেষ হলো, আর অন্যদিকে আকাশ ভেঙে প্রবল বৃষ্টি নামলো। হযরত মুসা আলাইহিস সালাম আবারও আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, জামাত থেকে তো কেউ বের হয়নি, তাহলে তুমি বৃষ্টি নামালে কেন? আল্লাহ তাআলা বলেন, যার কারণে আমি বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণেই আজ আমি বৃষ্টি দিচ্ছি। সে তাওবা করেছে আর আমি তাকে ক্ষমা করে দিয়েছি। 40 বছরের পাপ আমি মাত্র 10 সেকেন্ডেই মাফ করে দিয়েছি। হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, সে ব্যক্তিকে তার নাম পরিচয় কি? আল্লাহ তাআলা বলেন, যখন সে পাপে লিপ্ত ছিল তখন তার পরিচয় আমি কাউকে জানাইনি, তখন সে তাওবা করেছে। এখন তো আমি আরো বেশি করে তার পরিচয় গোপন রাখবো। আমি বান্দার পাপ গোপন রাখি, এটা আমার তার মধ্যকার ব্যাপার। কিন্তু মানুষ কি করে, আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন অন্যের নামে বদনাম করি, গীবত করি। আসুন আমরা এই বদ অভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখি।